জানি না কার তিল তিল করে টাকা জমিয়ে স্বপ্নের বাড়িটা পানির নিচে ডুবে চলে যাইতেছে। ইস, তাকিয়ে দেখা ছাড়া আমাদের মতো মানুষের আর কিচ্ছু করার নাই। আপনারা যারা বলতেন যে ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের ভাই, আমাদের সমস্ত বিপদ আপদে ভারতকেই পাশে পাই, আজকে আপনাদের ভারত বন্ধুই আপনাদেরকে মারার জন্য রাতের আধারে ফারাক্কা গেট খুলে দিয়েছে, যাতে করে তাদের দেশের বন্যার পানি দিয়ে আপনাদের দেশে বন্যা দিয়ে আপনাদেরকে মেরে ফেলতে পারে। তাহলে এখন আপনারাই ভাবুন যে তাদের দেশের বন্যার পানি দিয়ে আপনাদেরকে মেরে তারা বাঁচতে চাইতেছে, তার মানে তারা আপনাদের কিরকম বন্ধু আর কিরকমই ভাই। অথচ ভারত সরকার দাবি করে আসছে ভারত নাকি বাংলাদেশের বন্ধু। ভারত যদি বাংলাদেশের বন্ধুই হয় তাহলে রাতের আধারে ফারাক্কা গেট খুলে বাংলাদেশের হাজার হাজার মানুষকে ঘরহীন বাড়িহীন কখনোই করতে পারতো না। একটা কথা আছে না, দুষ্ট গরুচ্ছে শূন্য গোয়াল অনেক ভালো। ভারতের মতো মোদী সরকার বন্ধু হওয়ার চেয়ে বাংলাদেশের না হওয়াটা তার থেকে বেশি ভালো। ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না, তাদের স্বার্থে শুধু আমাদেরকে তাদের প্রয়োজনে ব্যবহার করেছে, আর আমরা বুকার মতো শুধু তাদের প্রয়োজনে ব্যবহারই হয়ে গেলাম। এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত। সবচাইতে বড় দুশ্মন কে? আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। দেলোয়ার হোসেন সাইদি অনেক আগে বলছিল বাংলাদেশের সব থেকে বড় দুশ্মন হয়েছে এই ভারত, মানে এই ভারত সরকার। দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এই কথার মানেটা অনেকে অনেক আগে বুঝতে না পারলেও এখন কিন্তু প্রত্যেকটা লোকে হারে 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 বুঝতে পারতেছে। জিহাদের প্রেরণা নিয়ে যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে, আর যুদ্ধ করা লাগবে, রাসূলুল্লাহর ওয়াদা। আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করে দেখুন আমাদের এই বোনটি বাঁচার জন্য কত কষ্ট করতেছে, এবং আমাদের দুইটা ভাই তারা কিভাবে বোনটিকে সেভ করে। আপনারা পুরো ভিডিওটা দেখেন, দেখুন কিভাবে তার সাহায্যে বোনটিকে আমাদের এই ভাইগুলা বাঁচিয়ে নেয়। দেখছেন কোনোভাবে বাঁচিয়ে নিছে আমাদের এই বোনটিকে। আপনারা দেখুন আর দেখে বুঝে রাখুন যে দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুরে আগে কেন এই কথাটা বলছিল যে ইন্ডিয়া আমাদের সব থেকে বড় দুশ্মন। আপনাদের কি মনে আছে দেলোয়ার হোসেন সাইদি সাহেব কি বললো, যে বাংলাদেশের মানুষ ভারতের সাথে যুদ্ধ করা যদি প্রয়োজনের দরকার হয় তাও করবে, এটা আমাদের রাসূলের ওয়াদা। তাহলে চলুন দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এই বক্তব্যটা শুনে আমরা কিছু বোঝার চেষ্টা করি যে কেন ইন্ডিয়ার সাথে আমাদের বাংলাদেশের মানুষের যুদ্ধ করতে হবে, এটা আমাদের রাসূলের ওয়াদা। কার ওয়াদা? নাসাই শরীফ, ইবনে মাজাহ, এই তার দুটি হাদিসের মধ্যে হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে। বলেছেন দুই শ্রেণীর লোক কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। এক শ্রেণী হচ্ছে যারা ঈসা আলাইহিস সালামের সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে, কিয়ামতে তারা জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্ত। আর দ্বিতীয় শ্রেণী ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে, রাসূল বলেছেন হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে। ওই লড়াইয়ে আপনারা যারা আমার মতো ভাবতেন যে ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের মানে কি বলবো পার্শ্ববর্তী দেশ, আমাদের দেশে যদি কোনো দেশে আক্রমণ করে তাহলে কেউ পাশে না থাকলেও ভারত আমাদের পাশে থাকবে, কিন্তু ভাই আমার মতো এই চিন্তা ভাবনাটা যাদের আছে সবারই একেবারে ভুল। দেলোয়ার হোসেন সাইদির কথাটাই ঠিক, এই পৃথিবীর ভিতরে সব থেকে বড় দুশ্মন বাংলাদেশের একমাত্র ভারত। তো ভাই আপনাদের যাদের সামর্থ্য আছে তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে একটু দয়া করে দাঁড়িয়ে যাবে। তো ভাই লড়াচাড়া ভিডিও আজকে পর্যন্তই শেষ। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। খোদা হাফেজ। আপনি যেমন চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পেজে দেখেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন।